শীতকালে এসে তেলাপিয়া চাষ কি লাভজনক? এই এসে তেলাপিয়া আমরা শীতকালেও চাষ করতে যাচ্ছি, সেক্ষেত্রে কি আমরা চাষ করতে পারবো? হ্যাঁ, আপনি চাষ করতে পারবেন। কারণ কি, আমাদের অনেক খামারে আছেন যারা নভেম্বর মাসে 25 তারিখ পর্যন্ত পোনা ডেলিভারি নেবেন। নভেম্বর মাসে 25 তারিখে যারা পোনা নেবেন, তারা কি করবেন, মাছগুলোতে অবশ্যই নার্সারিতে রাখবেন। নার্সারিতে রেখে 1 মাস নার্সারি করবেন বা 1.5 মাস নার্সারি করবেন। নার্সারি করে যখন তাপমাত্রাটা একটু ঠান্ডার থেকে হালকা একটু গরমের দিকে হবে, তখন তারা কি করবেন, জানুয়ারি মাসের মাঝামাঝি সময় তারা মাছগুলোকে চাষের পুকুরে দিবেন। কারণ কি, আমরা জানি জানুয়ারি মাসে ঠান্ডা বেশি থাকে, ওই সময় দিনের তাপমাত্রা দেখেই খামারিরা এক পুকুর থেকে আরেক পুকুরে তেলাপিয়ার পোনাগুলো নার্সারি থেকে নিয়ে চাষের পুকুরে দিয়ে দিবেন। চাষের পুকুরে দেওয়ার পরে কি করবেন, এই শীতের ভিতরে কিন্তু মাছগুলোকে সঠিকভাবে খাবার দিতে হবে। অর্থাৎ যেই পরিমাণ খাবার খাবে সেই পরিমাণ খাবার দিতে হবে। বইয়ের ভিতরে খাবার পরিমাণ দেওয়া আছে, ওই অনুযায়ী আপনাকে খাবারটা নির্দিষ্ট করে দিতে হবে। এবং কি, আমরা যে সহায়ক বই দিতে আছি, তার পাশাপাশি আপনাকে আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে যে আপনি এইভাবে খাবার দিতেছেন, পুকুরে পানি কালার এরকম আছে, মাছ এরকম পরিমাণ খাচ্ছে, মাছের গ্রোথ এরকম আসতেছে। এই জিনিস যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আশা করা যায় পরবর্তী 3 থেকে 3.5 মাসের ভিতরে আপনি মাছ বিক্রি করতে পারবেন। এখন আপনি বলতে পারেন, ভাই আপনারা তো বলেন যে 4 মাসে মাছ বিক্রি হবে, কিন্তু শীতকালীন সময়ে মাছের গ্রোথ একটু কম আসবে। বা এই শীতকালে যে কোনো প্রাণীর গ্রোথ একটু কমে যায়, সেক্ষেত্রে এসে তেলাপিয়ার গ্রোথও একটু কমে যাবে, সেক্ষেত্রে খাবারও তো কম খাবে। এই দিক খেয়াল করতে হবে। তবে শীতকালীন সময় আপনার পুকুরটা ফালায় রাখতে হলো না, আপনি সারা বছর চাষ করতে পারলেন। এই জন্য বলবো, এসে তেলাপিয়া চাষ করতে চাইলে সারা বছর আপনি চাষ করতে পারবেন।